আসুন আসুন মিস্টার ম্যাক্সন, প্লিজ কাম প্লিজ। থ্যাংক ইউ। আসুন, দয়া করে আসুন গ্রহণ করুন, বসুন। বাবা যতু, অন্দরে গিয়ে মাকে বলো মিস্টার ম্যাক্সন এসেছেন হ্যামিল্টন কোম্পানি থেকে ওই রথের নকশা নিয়ে। বলো, যাও। প্লিজ টেক ইউর সিট মিস্টার ম্যাক্সন। থ্যাঙ্কস। টু বি অনেস্ট, আমি আসলে এই ধরনের রথ আগে দেখিনি, তাই এর নকশা নিয়ে আমার কোনো ধারণা নেই। আমি নিজে তোমাদের সিটিতে রথ দেখিয়াছি, আর আমার মনে হইতেছে ইউ লাইক দ্যাট ডিজাইন। অফকোর্স উই উইল লাইক। মা নিশ্চয়ই পছন্দ করবেন। আপনি একটু বসুন, মা এক্ষুনি এসে পড়বেন। তবে এত তাড়াতাড়ি যে আপনারা এই নকশা তৈরি করবেন আমরা সত্যি ভাবিনি। মেশোবাবু, দিদমা এসছেন। My regards, man. That is a small gift for you. দিদমা, হ্যামিল্টন কোম্পানি থেকে তোমার জন্য একটা ছোট উপহার এনেছে। মা, মতুর সাহেবকে আমার নমস্কার জানা, আর কও যে উপহারখানা খুব সুন্দর হয়েছে। কিন্তু মতুর, তুমি কি রথের নকশার বিষয়ে ওনাদের সাথে এখনো কোনো কথা কয়েছো? হ্যাঁ মা, উনি সবটাই জানেন এবং রথের একখানা নকশাও এনেছেন আপনার জন্য। কি বলেন মা? কিন্তু মতুর, এখান থেকে তো এখনই সব কিছু দেখে বোঝা যাবে নি, একটু সময় লাগবে বুঝতে। তুমি ওদেরকে কও নকশাখানা এখানে রেখে যেতে। বেশ মা, তাই বলছি। কি গো চটকু, কি তুমিও তো দেখলে, তা কি বুঝলে? মা, আমার তো ভালোই লাগছে, কিন্তু বদ দিদি যে এলো নে, বদ দিদিকে একবার দেখিয়ে নিও। কেন পদ্ম এলো না কেন? ও, তার বুঝি রথের পেছনে এই করজখানা ঠিক পছন্দ নয়, তাই না? Okay. Thanks, Mr. Vishwas. থ্যাংক ইউ মিস্টার ম্যাক্স। আপনি আসুন, আসুন। Please. মা, মিস্টার ম্যাক্সন আবার কালকে আসবেন আপনার সিদ্ধান্ত জানতে। তবে আমি বলি কি, আপনি এর দায়িত্ব কার উপর দেবেন এসব দেখাশোনা করার, আপনি একটু ভেবে চিনতে নেবেন মা। আসলে খুব বড় কাজ তো, দয়া করে সবার মতামতখানা জেনে নেবেন মা। আর এটা তো খুব বড় একটা শুভ কাজ, তাই নিজেদের মধ্যে মনোমালিন্য না থাকাই ভালো।
কেন অত? তুমি হঠাৎ এই কথা কেন করেছো? কেউ কি তোমাকে কিছু করেছে? না মা, কে আবার কি বলবে। তবে আমি আর যদু একটু হিসেব নিকেশ করে দেখলাম এই রথ তৈরি খরচা প্রায় 1,00,000 টাকার উপর হবে মা। এটা একটা বড় টাকা। এটা কার হাত দিয়ে দেবেন মা, একটু ভেবে চিন্তে নেবেন। তাই বলছিলাম একটু সবার মতামত নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন, এই যা। মেশবাবু, হ্যাঁ আপনি এখন একটু বিশ্রাম নিয়ে নিন, আমি দিদমাকে গিয়ে খবর দিচ্ছি। আপনি এমনিতেই বড় ক্লান্ত। হ্যাঁ ভূপাল, হ্যাঁ আমি সত্যি বড় ক্লান্ত বোধ করছি। তুমি যদি দিদমাকে খবর দিতে চাও তুমি গিয়ে দাও। গোপাল তুই চলে এসেছিস মেশোবাবু? হ্যাঁ। আচ্ছা গুরুদেব এলেন না? গুরুদেব গুরুদেব কালকে আসবেন যদু। আমি আর ভূপাল অবশ্য তার নৌকোর বন্দোবস্ত করে এসেছি, তার কোনো অসুবিধা হবে না। ও ভালো কথা, আচ্ছা তোমরা ওই ওই হ্যামিল্টনের দোকানে গিয়েছিলে? আগে হ্যাঁ মেশোবাবু, সেখানকার মিস্টার ম্যাক্সন আমাদের একখানা নকশাও দিয়েছেন। ও আমি বরং দিদমাই গিয়ে জানাই যে কাল গুরুদেব আসবেন। হ্যাঁ আচ্ছা তুমি থাকো না, আমি যাচ্ছি। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। আচ্ছা গুরুদেব তো বলছিলেন যে ওনাকে পুরী যেতেই হবে, তাহলে সেক্ষেত্রে এই রথের শোভাযাত্রাটা মা তাহলে আমি একবার মায়ের সঙ্গে কথা বলি বলুন, তোমরা এখানে থাকো। যা উঠবো। বাবা মশাই কোথায় গেলেন? উঠান, মেশোবাবু দিদমার কাছে গেলেন। আপনি শরবতটা এখানে রেখে দিন না, মেশোবাবু চলে আসবেন। আচ্ছা যদু দাদা, দিদমার নকশাখানা পছন্দ হয়েছে? আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই। গোপাল এখনো পর্যন্ত তো কিছু স্থির হয়নি। শুনলুম নাকি খুব বড় মাপের রথ হচ্ছে। শুধু বড় বউঠান, পুরো রথখানাই রূপোর তৈরি। একবার ভাবুন তো, ওই রথ নিয়ে আমরা যখন রাস্তায় বেরোবো তখন কি অবস্থা হবে। মস্ত রথ বউঠান, এমন আগে কেউ কখনো দেখেইনি। আমরাও যদি দেখতে পেতুম খুব ভালো হতো, কিন্তু সে কপাল কি আর আমাদের হবে নাকি? কি বললে? পথে নেবে রথ দেখবে তুমি? বড় বউ, তোমার কি সামান্য লাজ লজ্জাটুকুনিও গেছে নাকি? এতে লজ্জার কি আছে? আমি তো শুধু মনের ইচ্ছেটুকুর কথাই কইলুম। আর মেয়ে মানুষের কি সামান্য স্বাদটুকুও থাকতে পারেনি? এসব কথা আমাকে বললে মায়ের কান অবধি যেন এই সমস্ত কথা না পৌঁছয়। ঘরে যাও, ঘরে যাও। মা তোমাকে নিষেধ করে না বারবার এরকম ভাবে বৈঠকখানায় আসতে? বউঠান মেশবাবুর জন্য শরবত নিয়ে এসেছিলেন মহেন দাদা। তুমি বউঠান, বউঠান আপনি। মহেন দাদা, তুমি সবসময় বৌঠানকে এত ভুল কেন বোঝো বলো তো? বুঝবি না যদু, তুই আমার কথা বুঝবি না। নিজের বউকে কিভাবে শাসন করতে হয় আমার থেকে শেখ যদু। যাকে যাক, শোন যদু, আমাকে তো কেউ জোগাড় যন্ত্র করতে ডাকে না, তাই তোকেই বলছি। শোন, তুই দিদমাকে বলিস রূপোর রথ যখন তিনি বার করছেনই, তাহলে তার সাথে যেন একটু গান বাজনার ব্যবস্থাও করেন। নইলে তেনার কিন্তু আবার মান সম্মান থাকবে না। সারাক্ষণ তোমার মাথায় একটাই চিন্তা না, কি করে টাকা ওড়ানো যায়, কি করে বাবুয়ানি করা যায়। আশ্চর্য। তুমি জানো মোহেন, কেন তোমাকে কেউ কোনো কাজে ডাকে না, কেন কেউ জোগাড় যন্ত্রে তোমাকে ডাকে না? তার কারণ তুমি শুধুমাত্র ভাবো তুমি কি করে ফুর্তি করবে, তুমি কি করে আনন্দ করবে, কাজটা কি করে সুষ্ঠুভাবে হবে সে বিষয়ে তোমার বিন্দুমাত্র চিন্তা নেই। যাকে শোনো মহেন, রথ একটা পবিত্র উৎসব। আমি সত্যি চাই না তুমি এমন কিছু করো যাতে এ বাড়ির এবং আমার সম্মান নষ্ট হয়।
কি বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে বোঝাও, তোমরা ওকে বোঝাও। সারা জীবন বাবুয়ানি করে চলে না, বাবুয়ানি করে সারা জীবন কাটানো যায় না। ওকে ওকে বোঝাও, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের কাজ করতে হবে। মেশো, আপনি শরবতটা খেয়ে নিন, বৌঠান আপনার জন্য নিয়ে এসেছিলেন। মেশোবাবু, আমরা মহেন দাদাকে সামলে নেব। এবার এবার কোনো গোল বাঁধবে না মেশোবাবু। বাবা মশাই এটা কি করলেন মা? ভূপাল যদু সবার সামনে আমাকে অপমান করলেন। আমি নাকি তেনার মুখ ছোট করি কেন মা? আমি কি এমন বলতে গেছিলাম? এই যে দিদমা এত ঘটা করে রথ বের করছে, তাতে যদি একটু জাঁকজমক করে অনুষ্ঠানই না হয় তাহলে কি করে হবে বলো দেখি? আমি শুধু এটাই বোঝাতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে মানিকামা, তুই একটু শান্ত হ। আমি নয় তোর বাপের সঙ্গে কথা করবো, একটু শান্ত হ। কি কথা বলবে মা তুমি? আমি তো এই সংসারের কেউ নই, কোনো মূল্যই নেই আমার। বাড়িতে এত বড় করে অনুষ্ঠান হচ্ছে, কেউ একবারও আমার কথা ভেবেছে? কোনো দায়িত্ব দিয়েছে আমাকে? এই যে রথ উৎসবে যে অনুষ্ঠান হবে তার দায়িত্ব তাও তো আমি পালন করতে পারতাম। কেন করতে পারবি না বাপ? ওরা যদি করতে পারে তাহলে তুইও করতে পারবি। তাহলে সমস্ত কাজ যদুকে কেন দেওয়া হয় বলতে পারো? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? রথ তৈরির দায়িত্ব সেটাও যদুকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা তুই কিসের দায়িত্ব পালন করবে তুমি? রথ তৈরির? নিজের দিকে একবারও তাকিয়ে দেখেছো? তুমি জানো এই কারবারে কত টাকা নাড়াচাড়া করতে হয়, কোন খাতে কত টাকা ব্যয় করতে হয় তুমি জানো? ময়েন, তুই ঘরে যা, আমি দেখছি। কি বলছিল তোমার বেটা? কোনো পদ্ম, তুমি কিন্তু ময়নের কথায় নরম হয়েও না। কারণ একটা কাজই সে খুব ভালো মতো করতে পারে, সেটা হচ্ছে বাবুয়ানি। দায়িত্ব নিয়ে কোনো কাজ সুষ্ঠুভাবে পালন করার মতো ক্ষমতা ময়নের নেই। আর আমার বিশ্বাস সম্ভবত মাও সেটা বুঝতে পেরেছেন, সেই কারণেই মহেনকে মা কোনো দায়িত্ব দিতে চান না। বাপ হয়ে আপনি যদি ময়নের ওপর ভরসা না করেন তাহলে মা কি করে করবেন বলুন তো? দেখুন, আমি ময়নের মা, আমি তাকে জন্ম দিয়েছি। আমি তো আমার বেটাকে ত্যাগ করতে পারবো না, তাই তার কথা আমাকে ভাবতেই হবে। আমি মায়ের কাছে যাব, মাকে গিয়ে কইব মা যেন ময়নের ওপর এই রথের দায়িত্বখানা দেয়। আর আমার স্থির বিশ্বাস ময়ন নিজেকে ঠিক পেমান করে দেবে। আর ময়নের ওপর যদি দায়িত্বই না দেওয়া হয় তাহলে সে কি করে নিজেকে পেমান করবে কোন দিকে? আমি যাচ্ছি মায়ের কাছে। পদ্ম, পদ্ম তুমি আমার কথাটা শোনো। চটকো কি? আমি ভাবছি এই কাজের ভার মতুরকেই দেবো। কোম্পানি থেকে যে নকশাখানা পাঠিয়েছে সেই নকশা দেখে আমার তো বেশ ভালো বোধই হচ্ছে। মা, আমি কইছিলুম কি তুমি যদি এইবার ওনাকে না দিয়ে অন্য কারোর ওপর দাও। কেন বলো তো চটকো কি? কেন বারবার এই এক কথা উঠছে? মতুরের সঙ্গে কোম্পানির ভালো চেনা জানা আছে, আর সাহেব কোম্পানিকেই যখন এর বায়না দেবো তখন মতুর ছাড়া এই কাজ কে করবে শুনি? মা, ব্যাটারা তো এখন বড় হয়েছে, যদুকে বার দাও নে, দেখবে ও ঠিক পারবে। আর উনি না হয় যদুর পিছনেই থাকবেন, ওকে সাহায্য করবে। আর ব্যাটারাও কতদিন এভাবে কারবারের থেকে দূরে থাকবে কও তো?
দেখবে এতে যদুরও অভিজ্ঞতা হবে। আর তাছাড়া তেনার শরীরও তেমন ভালো যাচ্ছে না আজকাল, তাই আমি বুঝেছি মতুর এই কাজের বার নিয়ে তুমি তা চাওনি, তাই তো? না মা, আমি তা কইনি। আমি কইছিলাম কি এবার তো ব্যাটাদের ওপরও বার দেওয়ার সময় চলে এসেছে, আর তাছাড়া অনেক টাকার হিসেবপত্র। তিনি না হয় যদুর পাশে থাকবেন, সব কিছু দেখিয়ে শুনিয়ে নেবেন। আর এবার যদি যদু বার নেয় দেখবে সকলের ভালো লাগবে। আর তেনার ওপর সবসময় সব বার দিলে অনেকের তো খারাপও লাগতে পারে না মা, বলো? তাই কইছিলাম কি এই বারটা যদি যদুর ওপর দেওয়া হয়। আর সত্যি কথা কইতে মা, আমি চাইনি এই নিয়ে কোনো পরে অশান্তি বাঁধুক। মা, মা কাল সাহেব কোম্পানি থেকে এসে রথের নকশা দিয়ে গেছে। তা মা, যদু যদি মথুরবাবুর সঙ্গে কোম্পানিতে গিয়ে সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমার ময়ন পারবে না কেন? কি মহিনী কাজের বার নেবে? সে কোনো কালে কোনো কাজের বার নিয়েছে পদ্ম? না, একদিন নেয়নি, তবে এবার থেকে নেবে। মা দেখো, আমি চাই এবার তুমি তোমার বড় নাতিকে তার যোগ্য সম্মানটুকু দাও। সে কিন্তু মন খারাপ করে ঘরে বসে আছে মা। যোগ্যী মানের অর্থ কি পদ্ম? তুমি কি কইতে চাইছো? আমি রথের বার ময়নের ওপর দেবো, যে রথ এর আগে কোনোদিনও তৈরি হয়নি। আশা করছি তোমাদের সকলের সব কথা কওয়া হয়ে গেছে। এবার তাহলে আমার কথাখানা শোনো। এই রথ উৎসব আমার কাছে অনেক বড়। আমার দেবতা রথে চড়ে বেরোবে। আমার দেবতা নিজে মানুষের কাছে যেতে চেয়েছেন। আর তোমরা এই রথ নিয়ে নিজেদের স্বার্থ দেখছো। এই রথের বার আমি মতুরের ওপরই দেবো। আর পদ্ম, মহেনকে আগে যোগ্যী হতে কও, তারপর সে না হয় এ কাজের বার নেবে। রথের পেছনে যে টাকা খরচ হবে সে টাকা মহেন একাই আমোদ প্রমোদে উড়িয়ে দেবে। তা তো তুমি খুব ভালো করেই জানো। কি জানো না? চটকু কি তুমি মথুরকে গিয়ে কও কাল যেন সে কোম্পানির কাছে গিয়ে রথের বায়না দেয়। কিন্তু যাও। দিদমা, গুরুদেব এসে পড়েছেন। ও বাবা, তাই নাকি? ও বড় নাথ, তুই যা তো জি চাকরদেরকে গিয়ে গুরুদেবের পা দেওয়ার জল দিতে যা। আর পদ্ম, গুরুদেবের মিষ্টির পানাখানা আনার ব্যবস্থা করো, তুমি যাও। আসুন গুরুদেব, আসুন। এ তোমার কেমন খেয়াল বলো তো বৌমা? আমি কোথায় শ্রীক্ষেত্রে যাব বলে মনস্থির করে রেখেছি, আর তুমি আমার তীর্থযাত্রায় বাধা দিচ্ছ। আয় দেখি তোরা, তাড়াতাড়ি আয়। আগে আপনার পা কানা ধুয়ে দিই, তারপর না হয় সব কথা কইব। এ তোমার ভারী অন্যায় জেদমা। আমি পদব্রজে জগন্নাথ দর্শনে যাচ্ছিল, তুমি যেতে দিচ্ছ না।
না গেড়েছে ভারী পাপ হবে মা, কারণ তীর্থযাত্রা মনস্থ করে বাতিল করতে নেই। গুরুদেব, নিয়ে যা। কি করি বলুন দেখি? এই আদেশ যে স্বয়ং রঘুবীরের আদেশেই যে রথ বেরোচ্ছে, আমি তো শুধু নিমিত্ত মাত্র। জয় রঘুবীর।